খুবই কম সময়ে ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের স্বাদে এই রেসিপিটি আপনাদের করে দেখাবো। ইভেন যারা কোনোদিন রান্নাও করেননি তারা এই রেসিপিটি ফলো করে বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্বাদ পেতে পারবেন। রেস্টুরেন্টের মতো ঝরঝরে মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে 750 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি। চালগুলোকে পানি দিয়ে বারবার নেড়েচেড়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চালের পানিটা পরিষ্কার হয়ে যায়। ভিজিয়ে রাখার কারণে চাল দ্রুত বয়েল হবে এবং ইভেন্টলি কুক হবে। ধুয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট চালটাকে ভিজিয়ে রাখবো। চাল ভেজানো অবস্থায় একটি পাত্রে পানি নিয়ে নেব। ফ্রাইড রাইসের চালগুলো বয়েল করার জন্য কিছু ট্রিক্সের দরকার হয়, যাতে চালগুলো ওভারকুক না হয়ে যায়। যখন দেখবেন পানিটা এইভাবে খুব জোরে বয়েল হচ্ছে, তখন চাল দিবেন না, তখন দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ। তারপর যে ভেজানো চালটা ছিল সেটা এই প্যানের মধ্যে দিয়ে দেব এবং এটাকে হালকা হাতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য তেল। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব সামান্য ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে চালগুলো অনেকটা সাদা হবে। রাইস কুক হয়েছে কিনা বোঝার জন্য একটি বা দুইটি রাইস হাতে নেওয়ার পর হালকা করে চাপ দেওয়ার পর যখন দেখবেন রাইসটা নরম আছে কিন্তু দুই ভাগ হয়ে যাচ্ছে, তখন বুঝবেন রাইসটা মোটামুটি কুক হয়েছে। 1-2 মিনিট পর রাইসটাকে তুলে নিয়ে একটি বড় পাত্রে মেলে দিতে হবে। তান্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে 4টি লেগ পিস ও 2টি ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনের পিসগুলোকে ঠিক এইভাবে কেটে নেবেন, বেশি ডিপ করবেন না। এভাবে কাটলে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে। চিকেনগুলোকে 2 বার ম্যারিনেট করতে হবে। প্রথমে লেবু, পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও 1 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে। এভাবে ম্যারিনেট করার কারণে, লবণ দেওয়ার কারণে চিকেনের মধ্যে যে এক্সেস ময়েশ্চার আছে সেটা বের হয়ে যাবে এবং লেবু দেওয়ার কারণে চিকেনে যে স্মেল আছে সেটা চলে যাবে। এবার এই ম্যারিনেশনটাকে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা। আপনারা যদি 3 থেকে 4 ঘন্টা রাখতে পারেন তাহলে সেটা আরও ভালো। এবার এই তান্দুরি ম্যারিনেশনে রেস্টুরেন্টে কী কী আলাদা দেয় চলুন দেখে নিই। এই ম্যারিনেশনটা বানানোর জন্য একটি ননস্টিক প্যানে সামান্য তেল নিয়ে নিই। তেলটা সম্পূর্ণ গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন।
এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। আপনারা চাইলে ফ্লেম লো করেও করতে পারেন। এভাবে করলে অনেক টাইম লাগবে এবং বেসনটাও জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 থেকে 1.5 মিনিট পর দেখবেন বেসন থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে। আর এই ভুনা বেসনের জন্য চিকেন থেকে সুন্দর ফ্লেভার বের হয়। বেসনটা রেডি হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার ফাইনালি তান্দুরি মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটি বাটিতে 50 ml সরিষার তেল নিই। এবার দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োর কালারটা বেশি ভালো আসে এভাবে আগে মিশিয়ে নিলে। এবার দিয়ে দিব 4 চা চামচ টক দই। এবার দিয়ে দিব কিছু মশলা, একদম ঘরোয়া মশলাই দিব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। 1 চা চামচ গরম মশলা, স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিব বেসন ও মরিচের গুঁড়োর মিশ্রণ। এখানে আমি হাফ চা চামচ জিরা বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখতেই পেলেন সবগুলো ছিল একদম ঘরোয়া উপকরণ, কিন্তু স্বাদ হবে রেস্টুরেন্টের মতো। এবার সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মিক্সারটা একদম স্মুথ হয়ে যায়। এবার আদা রসুনে ম্যারিনেট করা চিকেনগুলোর মধ্যে এই মশলাগুলো দিয়ে দিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের ভিতর ঢুকে যায়। আপনাদের যদি সময় না থাকে এই ম্যারিনেশনটাকে মিনিমাম আধা ঘন্টা রাখবেন, আর যদি সময় থাকে তাহলে একদিন আগে করে রাখতে পারেন। এবার এই তান্দুরি চিকেনগুলো করার জন্য চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিই। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিই। এই অবস্থায় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। তেল সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিতে থাকি। চিকেনগুলো দেওয়ার 30 সেকেন্ডের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আনতে হবে, না হলে চিকেনগুলো খুব বেশি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক 1 মিনিট পর চিকেনটাকে পাল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। একই প্রসেসে অপর পিঠগুলো করে নিতে হবে। দেওয়ার পরে শুরুতে গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন, কিছুক্ষণ পর মিডিয়াম করে নেবেন। আপনারা হয়তো ভাবতে পারেন হাই ফ্লেমে রাখলে চিকেনগুলো ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। তাহলে বলে রাখি কেন হাই ফ্লেমে আপনাদের রাখতে হবে। এর দুটি সুবিধা আছে। প্রথমত চিকেনের উপরের কালারটা বেশ সুন্দর এসে যায়, আর দ্বিতীয়ত
উপরে যদি স্কিনটা মুচমুচে হয়ে যায় তাহলে ভিতরে খুব সফট এবং জুসি থাকে। আর চিকেন ম্যারিনেটের পর যে এক্সট্রা মশলাগুলো রয়ে গেছে সেগুলো আমাদের কিছুক্ষণ পর পর চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। ব্যাস, তাহলে আমাদের তন্দুরি চিকেন রেডি। এবার চলে আসি মিক্সড ফ্রাইড রাইসের প্রক্রিয়া। ফ্রাইড রাইসের জন্য পেঁয়াজ, গাজর, বিনসকে কিউব করে এভাবে কেটে নিতে হবে। গাজর এবং বিনসকে পানিতে 2 থেকে 2.5 মিনিট সিদ্ধ করে নেব। এর জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পানি নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে পানিগুলোকে ফুটিয়ে নেব। পানিতে যখন এরকম বাবলস ওঠা শুরু করবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এবার কেটে রাখা সবজিগুলোকে পানিতে দিয়ে 3 মিনিটের মতো বয়েল করব। তিন মিনিট হয়ে যাওয়ার পর সবজিগুলোকে ছেঁকে নেব। তারপর ফ্রাইড রাইসের জন্য চিকেনগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে। এখানে আমি 150 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। শুরুতে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিতে হবে। তারপর 1 চা চামচ রসুন কুচি ও 1 চা চামচ সয়া সস এবং 1.5 চামচ গোলমরিচ দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টিংয়ে রেখে দিতে হবে। এখন ফ্রাইড রাইসের জন্য ডিমগুলোকে ফ্লাফি করে ভেজে নিতে হবে। এর জন্য শুরুতে একটি প্যান নিয়ে প্যানে বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর 3টা ডিমকে ভেঙে প্যানে ছেড়ে দিচ্ছি। মনে রাখতে হবে ডিমগুলোকে ফ্লাফি করার জন্য বেশি পরিমাণে তেল দিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে তারপর ভেজে নিতে হবে। প্যানে দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে 1.5 চামচ গোলমরিচ দিয়ে ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ডিমগুলো হয়ে যাওয়ার পর প্যান থেকে ডিম উঠিয়ে একই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ছেড়ে দেব।
চিকেনের কালারটা যখন চেঞ্জ হবে তখন বুঝবো যে চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, তখন চিকেনগুলো উঠিয়ে নেব প্যান থেকে। এবার ফ্রাইড রাইসের মেন প্রসেসিংয়ের জন্য একটি ননস্টিকের প্যান নিয়ে নিই। তারপর প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিই। তেল গরম হয়ে যাওয়ার পর এবার তেলে কুচানো রসুন এবং কুচানো আদা এবং কুচানো মরিচগুলো ছেড়ে দেব। রসুনের কালারটা যখন রেডিশ হয়ে যাবে তখন আগে থেকে কিউব করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তারপর বয়েল করে রাখা ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে ফ্রাই করে নেব। এবার মেলে রাখা রাইসগুলোকে ভেজিটেবলগুলোর উপর দিয়ে দেব। তারপর ভেজে রাখা ডিম এবং চিকেনগুলো প্যানে দিয়ে দিই। এবার পরিমাণ মতো লবণ, 4 চা চামচ সয়া সস, 2 চা চামচ চিনি এবং 2 চা চামচ গোলমরিচ দিয়ে রাইসগুলোকে ভালোভাবে মিক্স।
এক্ষেত্রে আপনারা বড় প্যান নেওয়ার চেষ্টা করবেন যাতে ভালোভাবে নাড়াচাড়া করতে পারেন। আমার মিক্সিং করতে অসুবিধা হওয়ার কারণে প্যান পরিবর্তন করে বড় কড়াই নিয়েছি। দেখতেই পাচ্ছেন রাইসগুলো কেমন ঝরঝরে হয়েছে। এবার গরম গরম ফ্রাইড রাইসের সাথে তান্দুরি চিকেনটি পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন। এরকম টিপস এবং ট্রিক্স সহ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন।